রাজনৈতিকভাবে আমরা এসেছি, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতি হিসেবে, একটা সভরেন নেশন হিসেবে জাতীয়তাবাদের জাতির একটা সত্তা যেটা অনুভব করেছিল, অনুপস্থিত ছিল, সেটা উনি দিয়েছেন। একটা জাতি, একটি দেশ এর নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্বের যে একটা গর্বিত অবস্থা, সেটাও কিন্তু উনি দিয়েছেন। সুতরাং জিয়া রহমান সাহেব সম্বন্ধে বলতে গেলে এগুলো শেষ হবে না। আজকে আমরা যখনই যে সমস্যায় বাংলাদেশে আমরা অ্যাড্রেস করি, জিয়া রহমান সাহেবের ফিলোসফি, দর্শন, ভাবনা চিন্তা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে আপনার সামনে। এই যে অর্থনীতি উপর আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা করে আসি, বেসিক্যালি জিয়া রহমান সাহেব অর্থনীতিকে যেভাবে অ্যাড্রেস করছে, যে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সর্বস্তরের মানুষকে চিন্তা করে অর্থনীতিকে একটি কর্মকাণ্ড করেছে। আমি আনন্দিত তারেক রহমান সাহেব এই কথাগুলি অক্ষরে করে পালন করছে, যে কোন প্রতিশোধের রাজনীতি হবে, প্রতিহিংসার রাজনীতি হবে, তার বিচার হতে হবে। এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ স্বৈরাচার, ফ্যাসিস্টের পাল্লায় পড়ে যাবে। আপনি যদি চ্যাপ্টার ক্লোজ করতে গেলেন, শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন ফ্যাসিস্ট রেজিম স্থাপন করার জন্য, স্বৈরাচার স্থাপন করার জন্য, তার নিপীড়ন, নির্যাতন, জুলুম, গণতন্ত্র হত্যাকে সমর্থন করেছে, একাডেমিকদের মধ্যে আছে, আপনার সাংবাদিকদের মধ্যে আছে বিভিন্ন। তো আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে জিয়া রহমান সাহেবের যে দেশ গঠন, আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিলেন, পুরো জাতিকে উনি সম্পৃক্ত করতে পেরেছিলেন একটা গর্বিত জাতি হিসেবে।